উপরে হালকা ক্রিস্পি, ভেতরে গলে যাওয়া চকলেট। এমন মজাদার স্বাদের ব্রাউনি রেসিপি মিস করলে সত্যিই আপনি আফসোস করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সিস্টার্স ডায়েরিজ। আজকে আপনাদের সাথে এমন সহজ আর মজাদার স্বাদের একটা ব্রাউনি রেসিপি শেয়ার করব, যেটা আপনি একবার ট্রাই করলেই আপনি এর প্রেমে পড়ে যাবেন। চলুন তাহলে শুরু করা যাক। এই যে প্রথমেই আমি এখানে 2টা ডেয়ারি মিল্ক নিয়েছি। আপনারা চাইলে এখানে যে কোনো ব্র্যান্ডের চকলেট ব্যবহার করতে পারেন। এবার চকলেটগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিব। চকলেটগুলো কেটে নেওয়ার পরে এবার এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 2টো ডিম। এবার ডিম দুটোকে ভালো করে একটু ফেটিয়ে নেব। এবার এখানে চিনি ব্যবহার করব 1/4 কাপ। চিনিটা যে যার টেস্ট অনুযায়ী দিবেন। সেই সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার ডিমের সাথে চিনিটা খুব ভালো করে মিক্সড করে নেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স। এসেন্সটা দিয়ে আবার সব কিছু একটু মিক্সড করে নেব। এবার দিয়ে দিচ্ছি মেল্ট করে নেওয়া চকলেট আর বাটার। এখানে 100 গ্রাম পরিমাণে বাটার আছে আর 50 গ্রাম চকলেট। এবার আবার সব কিছু খুব ভালো করে মিক্সড করে নিয়ে এটা একটা সাইডে রেখে দিব। এবার এখানে আর একটা মিক্সিং বোলের উপরে একটা চালনি দিয়ে নিয়েছি। এবার কিছু শুকনো উপকরণ ছেঁকে নিব। প্রথমেই দিয়ে দিচ্ছি কোকো পাউডার 1/4 কাপ। অবশ্যই চেষ্টা করবেন কোনো ভালো ব্র্যান্ডের একটা কোকো পাউডার ব্যবহার করার। তার সাথে আরও দিয়ে দিচ্ছি 1/4 কাপ ময়দা, সামান্য একটু বেকিং পাউডার আর 1 চিমটি পরিমাণে বেকিং সোডা। এবার এগুলোকে খুব ভালো করে একটু চেলে নিব। চেলে নেওয়া হয়ে গেলে শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি। এবার অল্প অল্প করে শুকনো উপকরণগুলো ডিম আর বাটারের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই যে সব কিছু মিশিয়ে নেওয়ার পরে ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এরকম হবে। এবার এই ব্যাটারের মধ্যে আরও 50 গ্রাম কিউব করে নেওয়া চকলেট দিয়ে দিচ্ছি। চকলেটগুলো দিয়ে আবার সব কিছু ভালো করে একটু মিশিয়ে নেব। এবার এখানে একটা কেকের মোল্ড নিয়ে তার মধ্যে একটা বেকিং পেপার দিয়ে দিয়েছি। এবার ব্রাউনির ব্যাটারটা মোল্ডের মধ্যে ঢেলে নেব। এরপরে মোল্ডটাকে ভালো করে একটু প্রেস করে নেব। এবার ব্রাউনির মোল্ডটাকে আমি এয়ার ফ্রায়ারের মধ্যে দিয়ে 165 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিট বেক করে নেব। এই যে 20 মিনিট পরে ব্রাউনিটাকে আমি বের করে নিয়েছি। এবার ব্রাউনিটাকে আমি কেটে দেখাচ্ছি। এই ব্রাউনিটার ভেতরটা এতটাই নরম আর চকলেটি হয়েছে যে মুখে দিতেই এটা গলে যাবে। তাই একবার হলেও কিন্তু এটা ট্রাই করতে ভুলবেন না। আর প্রতিনিয়ত এরকম মজার মজার আরও রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজই যুক্ত হয়ে যান সিস্টার্স ডায়েরিজের সাথে। আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।